আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আজকে জিকে নিয়ে আলোচনা করব। জিকে জেনারেল নলেজ, বিশেষ করে 2024 সালে 15ই মার্চে যে নিবন্ধন পরীক্ষা 18তম অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন দেরি না করে আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আমি উপস্থাপন করব সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমত যে প্রশ্নটা দেখা যাচ্ছে, 1969 অর্থাৎ 69-এর গণ অভ্যুত্থান সম্পর্কে আমরা প্রথমে জানবো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান কত সালে হয়? আমরা মোটামুটি এগুলো সবাই জানি। 1969 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয়? উত্তর 3 জানুয়ারি 1968 সালে। আসামি বঙ্গবন্ধু প্রথম সহ 35 জন। এই প্রশ্নটা অনেক সময় থাকে যে আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিল? বঙ্গবন্ধু সহকারে 35 জন। বঙ্গবন্ধুকে প্রথম আসামি হিসেবে নিযুক্ত করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়? 22 ফেব্রুয়ারি 1969 সালে। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। একটা জিনিস এখানে মিল দেখেন, 22 ফেব্রুয়ারিতে 1969-এ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নেওয়া হয় এবং 23 ফেব্রুয়ারিতে 1969 সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। কে করেন? ছাত্রনেতা তোফায়েল আহমেদ রেসকোর্স ময়দানে ছাত্র সমাবেশে। তাহলে এখানে 3-4টা প্রশ্ন উত্তর হয়ে গেল। যদি প্রশ্ন করা হয় বঙ্গবন্ধু উপাধি কে দেন? ছাত্রনেতা তোফায়েল। কোথায় দেন? রেসকোর্স ময়দানে এক সমাবেশে, ছাত্র সমাবেশে। কত তারিখে দেন? 23 ফেব্রুয়ারি 1969 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয় কত তারিখে? 15 ফেব্রুয়ারি 1969 সালে। 69-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদ। 20 জানুয়ারি 1969 সালে। আমরা জানি 20 জানুয়ারি আসাদ দিবস, এবং 1969 সালে আসাদকে প্রথম গুলি করে হত্যা করা হয়, অর্থাৎ শহীদ করা হয়। আসাদ কবে শহীদ হন? 20 জানুয়ারি 1969 সালে। শহীদ আসাদ দিবস পালিত হয় কবে? 20 জানুয়ারি। আসাদ গেট নির্মিত হয় 1969 সালের শহীদ আসাদের স্মৃতি রক্ষার্থে। 69-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বুদ্ধিজীবী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা শহীদ হন 18 ফেব্রুয়ারি 1969 সালে। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ প্রতিষ্ঠিত হয় 4 জানুয়ারি 1969 সালে। কর্মসূচি ঘোষণা করা হয় 11 দফার ভিত্তিতে, অনুষ্ঠিত হয় 6 জানুয়ারি 1969 সালে। ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি প্রতিষ্ঠিত হয় 9 জানুয়ারি 1969 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার নতুন নামকরণ বাংলাদেশ করেন 5 ডিসেম্বর 1969 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বাংলাদেশকে বাংলাদেশ নামকরণ করা হয়। আগে তো পূর্ব পাকিস্তান ছিল, তো সেটা পূর্ব পাকিস্তানকে বাদ দিয়ে পরবর্তীতে বাংলাদেশ নামকরণ করা হয়। কে করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কত তারিখে, কত সালে? 5 ডিসেম্বর 1969 সালে। ফিল্ড মার্শাল আইয়ুব খান পদত্যাগ করেন 25 মার্চ 1969 সালে। পাকিস্তানে দ্বিতীয়বার সামরিক শাসন জারি করা হয় 25 মার্চ 1969 সালে। আমরা এখন 1970 সালে সাধারণ নির্বাচনে চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এখান থেকে। 1970 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 ডিসেম্বর 1970 সালে। পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ছিল 313টি, এর মধ্যে সংরক্ষিত আসন ছিল 13টি। পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল 169টি, পশ্চিম পাকিস্তানের ছিল 144টি। পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল মোট আসন 169টি ছিল, এর মধ্যে আওয়ামী লীগ পায় 160টি, সংরক্ষিত আসন 60টি, আর পিডিপি 1টি এবং স্বতন্ত্র 1টি। তো এই সংরক্ষিত আসন 60টির ভিতরে কিন্তু আওয়ামী লীগ 7টি পায়, অর্থাৎ মোট আসন পায় 169টির ভিতরে 167টি। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 17 ডিসেম্বর 1970 সালে। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ আসন সংখ্যা ছিল 313টি। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ আসন সংখ্যা ছিল 310টি। আওয়ামী লীগ প্রায় 298টি। 1970 সালে নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে কোন আসন লাভ করেনি? আচ্ছা,
আচ্ছা, এখন আমরা জাতীয় পতাকা উত্তোলন সম্পর্কে জানবো। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সালে। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাত কত? 10:6। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? 5:3। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ এবং মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? 5:3:1। বাংলাদেশের জাতীয় পতাকার মাঝে লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের 5/1 7 মার্চের ঐতিহাসিক ভাষণ। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ যে ময়দানে দিয়েছিলেন তার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান, পূর্বের নাম ছিল রেসকোর্স ময়দান। 7 মার্চ ভাষণ প্রদানকালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল, অসহযোগ আন্দোলন, 7 মার্চ ভাষণের মূল বিষয় ছিল চারটি দাবি ছিল। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, মুক্তির যে ভাষণের অংশ 7 মার্চ ভাষণের সময় বিকেল 3 ঘটিকায়।